মানুষের জীবনে শেখার কোনো শেষ নাই। আমি জানি না, বুঝি না, এই জন্য ভাইয়ের কাছে একটু কথাটা রাখলাম। এবার আমি আমার ভাবধারার থেকে ছোট করে একটা গান করব। এই জায়গায় যারা আছে আমার মনে হয় সবাই তরিকপন্থী লোক। বাবা কি বলবো, ভালোবাসা যে করে সে জানে, যে ভালোবাসা করে নাই সে কোনোদিন ভালোবাসার মর্মটাও বোঝে না। আমাদের তরিকপন্থী লোক যারা, তাদের উপর দিয়ে কত ঝড় ঝাপটা চলে যায়, কত ঝড় আসে, কত মানুষের কত লোকনিন্দা সহ্য করতে হয়। আমরা এমনও লোক আছি, আজকে যেমন সালামুল্লাহ বাড়িতে একটা আয়োজন করছে বাউল গানের, নয়ন ভাই এসেছে, আমি এসেছি। আমাদের মধ্যে কিছু আমরা মানুষ এরকম আছি যারা গান শুনতে আসছে, তাদেরকে দেখে দেখে অনেকে বলে এই যে বেদিনের দল চলে যায়, এটা তো কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। আহারে, তবু বলার মতো কোনো কিছু নাই। কেননা যারা মুর্শিদরে ভালোবাসে, যারা মুর্শিদের প্রেমের আগুনে পড়ে গেছে, যারা ভান্ডারির প্রেমের আগুনে পড়ছে, যারা আমার সানাল, আমার সরেশ্বরী, আমার শাহালি বাবার প্রেমের আগুনে পড়ছে, বাজান, তারা দুনিয়ার আগুনে পড়বে এই ভয়টা তারা কখনো রাখে না। কিন্তু প্রকৃতপক্ষে একজন ভক্তের মুর্শিদ ছাড়া কোনো গতি নাই। মুর্শিদই একমাত্র ভব পারে কান্ডারি। তাই সেদিকে লক্ষ্য করে ভাবুকের একটা গান আমি রাখবো, ভুল ত্রুটি মার্জনা করি। তুমি বিনে, তুমি বিনে কে আছে মারুরে দয়াল, তুমি ভান্ডারি সানাল সাবিনে কে আছে মারুরে সালামুল্লাহ ভাই মুর্শিদ বিনে, তুমি বিনে, তুমি বিনে কে আছে মারুরে দয়াল, তুমি আইরে ওরে দয়াল, তুমি আইরে। এমন একজন ভক্ত ছিল যার নাম ছিল সুলাইমান, গুরুর নাম ছিল দেলওয়ার শাহ, বাড়ি ছিল বরিশাল। আমরা যেমন সালাম মোল্লার ভাইয়ের বাড়িতে এসেছি, ওই রকম দেলওয়ার শাহ সব ভক্তদের নিয়ে একটু ভক্ত আলিঙ্গন করে। বাজার, হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব ভক্তবিন্দুরাও কিন্তু এক সমান হয় না। দেলওয়ার শাহ হঠাৎ করে বলতেছে, ও আমার ভক্তরা, তোমাদের সবাইরে দেখি, আহারে আমার সুলাইমান যদি থাকতো, আমার সুলাইমান আমার এই কাজটা কইরা দিত। যারা বায়াত গ্রহণ করছে, যারা মুর্শিদের চরণ দাসী হইছে, তারা বুঝতে পারে কোন দয়াল যদি ভক্তের আমার কয় আমার, ওই ভক্তের জীবনে আর চাওয়া পাওয়ার কোনো কিছু বাকি থাকে না। ভক্তরা কয়, বাবা আমরা আসছি, সুলাইমান আসে নাই, আপনি তো আমাদের কারো কথা বলেন না, সুলাইমানের কথা বলতেছেন। ও বাবা, সুলাইমান আপনার কেমন ভক্ত হইল যে না আসার সত্ত্বেও আপনি তার নামই বলে? দয়াল কয়, ও ভক্তরা, সুলাইমান আমার কেমন ভক্ত দেখবে না শুনবে?
বলে যে জিনিসটা দেখা যায় সই নাই কি করব, আমাদেরকে দেখান। বলে ঠিক আছে, ঘাটে নৌকাটা সাজাও। নৌকা সাজায় যখন সুলাইমানের বাড়ির দিকে রওনা দিছে, সুলাইমান স্ত্রীর পাশে শুয়া শুয়া যার যার হইয়া কাঁদে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার ভালোবাসার মানুষ। আপনি আমার পাশে শুয়া শুয়া আপনি আমার চাইতে আমার কারে বেশি ভালোবাসেন, যার কথা মনে কইরা আপনি আমার পাশে শুয়া শুয়া কাঁদেন। আমি কি আপনারে ভালোবাসতে পারি নাই? সুলাইমান কই, বিবি তুমি যার কথা ভাবতেছো তাহা না, আমি আমার মুর্শিদরে ভালোবাসি। অনেকটা দিন হয়ে গেছে আমি আমার দয়াল রে দেখিনে। আজকে একটা নজর যদি দেখতে পারতাম আমার তাপিত প্রাণটা শীতল হইতো। দয়ালকে দেখার জন্য আমার পরাণটা কাঁদে। এমন সময় দেলোয়ার শাহ উঠোনো এসে একটা ডাক দিছে, সুলাইমান, সুলাইমানে কি বাড়ি আছো? যে যারে ভালোবাসে তার কণ্ঠস্বরটা অতি চেনা থাকে। সুলাইমান ঘরের দরজা খুলছে, খুইলা দিয়ে দেখে তার মুর্শিদ কেবলা হাজির, চরণে পড়ে গেছে। দেলোয়ার শাহ ডাক দিয়া কয়, সুলাইমান আমি এসে পড়েছি। সুলাইমান কয়, বাবা আপনি তো রাত্রে কষ্ট করে আসছেন, আমার এই সংবাদ দিলেই তো আমি যাইতাম। থাপা দিয়া বুকের সাথে জড়াইয়া ধইরে দুইটা চোখের পানি চাইরা দিয়ে কই, সুলাইমান রে, কোন ভক্ত যদি মন থেকে দয়াল রে ডাকে, দয়াল কোনদিনই দূরে থাকতে পারে না। তুই যেরকম করে আমার ডাকাডাকি করলি আমি আর থাকতে পারলাম না। ঘরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন দরকার করেছে। দেলোয়ার শাহ ঘরে বসা, সুলাইমান ঘরের দরজার সামনে এইরকম জোরহাত করে দাঁড়াইয়া রয়েছে। দেলোয়ার শাহ কয়, সুলাইমান বাইরে একটা গোয়াল ঘর দেখা যায়। কয় হ বাবা। কয় কোনো গরু আছে? কয় আছে। কয় গরু দুইটা কার রে? সুলাইমান কয়, বাজান গরু দুইটা তো আপনারই। ভক্তদের আদেশ দিল, ভক্তরা গরু দুইটা নিয়ে আমার নৌকায় উঠাইছে। আবার একটু পরে বলতেছে, সুলাইমান তার সাথে যে মেয়ে দাঁড়ায় রয়েছে মেয়েটা কার? সুলাইমানের স্ত্রী। সুলাইমান ডাক দিয়া কয়, বাবা ও তো আপনার মেয়ে। ভক্তদের ডাক দিল, ভক্তরা আমার মেয়েরে আমার নৌকায় উঠা, আমার মেয়ে বাড়িতে থাকবো না। আবার কিছুক্ষণ পরে বলতেছে, সুলাইমান আমি যে ঘরের ভিতরে বসছি ঘরটা কার? সুলাইমান কয়, বাজান ঘরটাও তো আপনারই। ভক্তদের আদেশ দিল, ভক্তরা ঘরটা ভাঙ্গে আমার নৌকায় উঠা। সমস্ত কিছু উঠাইয়া যখন দয়াল নৌকা চাইরা চইলা যায়, সুলাইমানে ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া যার যার হইয়া কাঁদে। তরিকার ভাইয়েরা কয়, বাজান যেই সুলাইমান দুনিয়ার মোহ ছাড়তে পারে নাই, সে আপনার ভক্ত হইল কেমনে? দেখেন সুলাইমানের সব কিছু নিয়ে আসছেন, সেই জন্য সুলাইমান ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। ওই নৌকাটা আবার ঘুরে যখন সুলাইমানের কাছে নিয়ে গেছে, দয়াল ডাক দিয়া কয়, সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিছি এই জন্য কান্দোস? কয় না বাবা। তাহলে আমি তোর স্ত্রী নিছি এই জন্য কান্দোস? কয় না বাবা। তাহলে আমি তোর ঘর ভাঙ্গা নিছি এই জন্য কান্দোস? কয় না। কয় তাহলে তুই কিসের জন্য কান্দোস? সুলাইমান দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, বাজান তোমার ওই রহমতের নৌকায় আমার গোয়ালের গরুর জায়গা হইল, আমার স্ত্রীর জায়গা হইল, আমার বাহ্যিক জগতের ঘরের জায়গা হইল। ও বাবা আমি এই জন্য কান্দি। ও ভান্ডারি, ও আমার সানালসা, ও আমার সাহালি, তোমার ওই নৌকায় কি আমি পাপে আমার জায়গাটা হইল না? ভান্ডারি তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো আমার একমাত্র ভগবানের কান্ডারে। তাই তো বলছে, নাই মোর মাতা নাই মোর পিতা, ভান্ডারি রে নাইকা জোরা রে ভাই। নাই মোর মাতা নাই মোর পিতা, ভান্ডারি রে নাই গো জোরা রে ভাই।
আমার নায়িকা জোড়া রে ভাই ওরে আমার এমন গব ভিতরে লাই গাছে মুর্শিদ হারার আগুনি রে আমার আগুন নিভে না জ্বালাই আমার জুড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে যার হারাইছে সেই তো জানে জ্বালা অনেক কি তাই বুঝে রে আমার জ্বালা জোড়াই না জ্বালাই আমার জোড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আজকে মুর্শিদ হারা ভক্ত যারা ভবে তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়াই না জ্বালাই আমার জোড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আজকে বাবা হারা সন্তান যারা গো এই জগতে সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জুড়াই না জ্বালাই আমার জুড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে বাবা ডাক যে মধুর একটা ডাক ভাবে যার গেছে হারাইয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালাই আমার জুড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে সালাম মোল্লা ভাই মা ডাকছে কি মধুর একটা ডাক করে
আমার মতো জারি গেছে হা রাইয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালাই আমার জুড়াই না আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে কত লোকে মা কইয়া ডাকে আমি মা ডাকিব কারে রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে মায়ের মতো নাই তোর আমি দেখিলাম জগ ঘুরে রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে একজন মাই জানে সন্তানের জ্বালা রে জগতে অনেক তাই বুঝে রে আমার জ্বালা জুড়াই না জ্বালাই আমার জুড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আমার মগদাই খাজে দুঃখ জিবে সালাম মোল্লা ভাই এমন বান্ধব নাই রে আমার জ্বালা জুড়াই না জ্বালাই আমার জুড়াই না রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ওইরান গলার মাঝে দয়াল বিবন্ধা ছিলাম রে ঘর ওই রানো গলার হায় রে মাঝে দয়ালানি বান্ধা আহা ছিলাম রে ঘর ওইরান গলার মাঝে দয়াল বিবন্ধা ছিলাম রে ঘর ওরে আমার ভাই নাই ধব নাই রে সাহালিরাকে লইবে এ খবর রে দয়াল
হইবার গেলাম আমি দয়াল চান রেখেয়া ঘাটে রে পারে পার হইবার গেলাম ভাই রে আমি দয়াল চান রেখে ঘাটে রে আমি ভান্ডারি পার হইবার গেলাম আমি সুরেশ্বরী খেয়া ঘাটে রে পারে ওরে আমি